হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে একটি লাইফস্টাইল ইনস্ট্যান্স আমরা ব্যাকআপ নিব এবং এই ব্যাকআপ থেকে আমরা কিভাবে নতুন আরেকটি ইনস্ট্যান্স তৈরি করব। বেসিক্যালি আমরা এটাকে ব্যাকআপ এই টার্মসটাকে আমরা যেটা এডাব্লিউএস এর বলা হয় যে স্ন্যাপশট। তো আমরা একটি স্ন্যাপশট কিভাবে এক্সিস্টিং ইনস্ট্যান্স থেকে স্ন্যাপশটটা নিব এবং আমরা হুবহু ডুপ্লিকেট আরেকটা কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করব বা ক্লোন করব এই ব্যাকআপ থেকে। সো আমাদের যে ইনস্ট্যান্সটা এই মুহূর্তে আমাদের কাছে আছে সেটা হলো যে মাই পার্সোনাল ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট, এটা একটা আমাদের ইনস্ট্যান্স আছে। তো আমরা আম, যখন আমরা ইনস্ট্যান্সে আসবো, তো আমরা এখানে আমাদের এই ইনস্ট্যান্সটা দেখতে পাবো। এখন আমরা লেফট সাইডে একটা অপশন দেখবো যে স্ন্যাপশট। তো আমরা যদি আগে কখনো ইনস্ট্যান্সের কোনো ব্যাকআপ নিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদেরকে এখানে লিস্টে দেখাবে যে আমরা কোন ইনস্ট্যান্সের আমরা ব্যাকআপটা এখানে নিয়েছি। তো আমরা শুরুতে দেখাবো কিভাবে আমরা এই ব্যাকআপটা নিব এবং কিভাবে এই স্ন্যাপশটটা তৈরি করব। সেক্ষেত্রে আমাদের এই ইনস্ট্যান্সে চলে যেতে হবে এবং ইনস্ট্যান্সে আমরা ক্লিক করব, ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার পরে আমাদের এখানে একটি ট্যাবে অপশন আছে যেটা হলো স্ন্যাপশট। স্ন্যাপশটে আমরা এখানে দেখতেছি যে অলরেডি আমার একটা স্ন্যাপশট নেওয়া আছে। তো আমরা এই স্ন্যাপশটটা বেসিক্যালি ম্যানুয়ালি স্ন্যাপশট আমরা নিচ্ছি। তো আমরা এখানে ক্রিয়েট স্ন্যাপশটে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে একটা স্ন্যাপশটের আমরা এখানে নাম দেব, যেটা হলো ইনস্ট্যান্স নেম ব্যাকআপ। আমরা যদি ইচ্ছে করি আমরা একটা ডেট দিয়ে রাখতে পারি, যদিও ডেট অলরেডি থাকে। তো আমরা দিই 22 আগস্ট 08 2024। তো আমরা একটা নাম দিলাম যে আপনার মাই পার্সোনাল ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট ব্যাকআপ, একটা নাম দিলাম। তো আমরা এটা দিয়ে আমরা নিচে আমরা ক্রিয়েট স্ন্যাপশট বাটনটাতে ক্লিক করব। তো আমরা ক্লিক করার পরে আমরা দেখবো যে এই স্ন্যাপশটটা আপনার ক্রিয়েট হচ্ছে। এই স্ন্যাপশটটা বেসিক্যালি একটু টাইম নেবে যে ক্রিয়েট হওয়ার জন্য, ব্যাকআপটা নেওয়ার জন্য আর কি। তো এমনিতে আমরা একটু ওয়েট করি যে স্ন্যাপশটটা ক্রিয়েট হচ্ছে। দেন আমরা এই স্ন্যাপশট থেকে কিভাবে নতুন আরেকটি ইনস্ট্যান্স তৈরি করব, আমরা ওই অপশনটুকু বেসিক্যালি দেখব। It take little bit time. স্ন্যাপশটটা তৈরি হচ্ছে। তো আমরা বেসিক্যালি দুইটা মাধ্যমে বেসিক্যালি স্ন্যাপশটটা নিতে পারি। একটা হলো ম্যানুয়াল স্ন্যাপশট, যেটা আমরা এখন তৈরি করছি ম্যানুয়াল স্ন্যাপশট, আর হচ্ছে অটোমেটিক্যালি স্ন্যাপশট, যেটা আমরা এখানে যদি আমরা অটোমেটিক স্ন্যাপশট নিতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে বেসিক্যালি এই স্ন্যাপশটটা বেসিক্যালি নেবে। যদি আমরা অটোমেটিক্যালি কোনো স্ন্যাপশট নিতে চাই, তো স্ন্যাপশটটা মূলত দরকার যেটা হলো যে যদি আমরা কোনো ক্রিটিক্যাল কাজ করি, এই মুহূর্তে আমরা একটা স্ন্যাপশট নিয়ে রাখলাম যেন আমার মেইন প্রোডাকশন ডাটাবেসটাতে কোনো সমস্যা না হয়। আর আমরা যদি একই ওয়েবসাইট যদি আমরা আরও রেপ্লিকা করতে যাই, সেক্ষেত্রে আমরা একটা স্ন্যাপশট নিয়ে সেক্ষেত্রে আমরা সেটাকে রেজিস্টার করে আরেকটা ইনস্ট্যান্স তৈরি করতে পারবো। তো আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের এই মুহূর্তে আমাদের স্ন্যাপশটটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে এই স্ন্যাপশটটা যেটা আমরা নাম দিয়েছি মাই পার্সোনাল ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট ব্যাকআপ, তো এখানে আমরা ক্লিক করি। তো এখন এখানে আমরা যেহেতু আগের ইনস্ট্যান্সটা আমাদের সাইজ ছিল 20 GB, সো এখানে সেম ইনস্ট্যান্সের ব্যাকআপটা এখানে নেওয়া হলো। আর আমরা এখানে দেখব যে এই স্ন্যাপশট থেকে আমরা নতুন আরেকটা ইনস্ট্যান্স তৈরি করব, নাকি অন্য একটা রিজনে নিব, নাকি আমরা ইনস্টিটিউটে এটাকে এক্সপোর্ট করব বা এখান থেকে ডিলিট করে দিতে পারি। তো আমরা যেটা করব যে আমাদের যে টার্গেট, আমরা এই স্ন্যাপশট থেকে আরেকটা ইনস্ট্যান্স তৈরি করব, মানে সেম রেপ্লিকা আরেকটা ওয়েবসাইট মূলত তৈরি হবে আর কি।
তো আমরা ক্রিয়েট ইনস্ট্যান্স নিউ ইনস্ট্যান্স আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের যে অপশনটা যে আমাদের আগে ইনস্ট্যান্সটা বেসিক্যালি মুম্বাই রিজিয়নে ছিল এবং আমরা $5 একটি ইনস্ট্যান্স নিয়েছিলাম, সেখানে $5 দেখাবে এবং আমার এজ ইট ইজ সব ঠিক থাকবে। আমি এখানে মাই সেকেন্ড ওয়ার্ড ফেস ব্লগ সাইট, আমরা ইনস্ট্যান্স থেকে আমরা আরেকটা ইনস্ট্যান্স তৈরি করবো। যেহেতু আমরা এই স্ন্যাপশট থেকে আরেকটা ইনস্ট্যান্স তৈরি করেছি, আমরা এখানে নতুন একটা নাম দেব। নাম দেওয়ার পরে আমরা এখানে ক্রিয়েট ইনস্ট্যান্স দেব। তো ইনস্ট্যান্সটা এখন ক্রিয়েট হচ্ছে। এটা টেক লিটল বিট টাইম টু ক্রিয়েট। তো আমরা এখানে দেখলাম যে অলরেডি এই ইনস্ট্যান্সটা তৈরি হচ্ছে এবং আমাদেরকে নতুন একটা আইপি অ্যাড্রেস আমরা এখানে পেয়ে গেলাম। তো এই আইপি অ্যাড্রেসটা যদি আমরা ব্রাউজারে এন্টার করি, তাহলে সাইটটা আসবে। বেসিক্যালি সাইটটা এখনো পেন্ডিং স্টেজে আছে, এই জন্য একটু টাইম লাগবে। এই মতো এটাকে এখন রানিং দেখাচ্ছে। তো আমরা আইপি অ্যাড্রেসটা নিয়ে এখানে পেস্ট করে দেন এন্টার দিব। সাইটটি এখনো লোড হচ্ছে না। এখন এখানে লোড নিচ্ছে না, এটা বেসিক্যালি তার মধ্যে একটু রিবোট দিয়ে দেখি অন্য কোনো প্রবলেম আছে কিনা। তো আমাদের সাইটটি এখন লোড হলো, যেটা হলো আমাদের যে নতুন আইপি অ্যাড্রেস, আমাদের যে সেকেন্ড যেটা আমরা ব্যাকআপ থেকে বা স্ন্যাপশট থেকে নিয়ে আরেকটা ইনস্ট্যান্স তৈরি করেছি এবং সেটার আইপি অ্যাড্রেস হলো এই আইপি অ্যাড্রেসটা লাস্ট যেটা 62। তো আমরা 62টা এখানে দিলাম এবং এই নতুন ওয়েবসাইটটা আমরা এখানে বেসিক্যালি পেয়ে গেলাম আর কি। বেসিক্যালি এই যে আমরা যে ইনস্ট্যান্সটা নিয়েছি, আমাদের এই ইনস্ট্যান্সের ইউজার নেম এবং পাসওয়ার্ড মূলত একই ইউজার নেম পাসওয়ার্ড যেটা আমরা আগের ইনস্ট্যান্স ছিল। বেসিক্যালি আগের ইনস্ট্যান্স থেকে আমরা ইনস্ট্যান্সটা ডুপ্লিকেট করে ব্যাকআপ নিয়ে তারপর এটাকে বেসিক্যালি আমরা রিস্টোর করে নতুন একটা সাইট তৈরি করলাম আর কি। সো সেমভাবে আমরা যখন এই ইনস্ট্যান্সে যাব, এখানে যাওয়ার পরে এখানে নিচে আমাদের ওই অপশনগুলো আছে যেটা ডিফল্ট ইউজার এবং ডিফল্ট পাসওয়ার্ড, যেটা থেকে আপনি ক্লাউড শেল ওপেন করে এখান থেকে এই কমান্ডটা কপি করে আমরা বেসিক্যালি ওই আমাদের পাসওয়ার্ডটা এখান থেকে গেট করে নিতে পারবো। সো অলরেডি আমাদের ওই পাসওয়ার্ডটা আমাদের কাছে আছে, যে এই পাসওয়ার্ডটা। তো নতুন সাইডে আমরা লগ ইন করার জন্য WP অ্যাডমিনে ইউআরএলে যাব এবং এখানে আমরা ইউজার এবং পাসওয়ার্ডটা আমরা এন্টার করব। এন্টার করার পরে আমরা নতুন আমরা সাইটটা পেয়ে যাব। সো আমরা এই ভিডিওতে আমরা যেটা বেসিক্যালি দেখালাম সেটা হলো যে আমরা কিভাবে একটা ইনস্ট্যান্সের
স্ন্যাপশট নিতে পারি এবং স্ন্যাপশট থেকে আমরা নতুন আরেকটা কিভাবে ইনস্ট্যান্স তৈরি করতে পারি বা আরেকটা সাইট তৈরি করতে পারি, ব্যাকআপ থেকে রিস্টোর করা আরেকটা আমরা সাইট তৈরি করা, সেটা আমরা আজকে এই ভিডিওতে দেখালাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।